নওগাঁর বদলগাছিতে এক অভূতপূর্ব রাজনৈতিক ঘটনায় বিএনপিতে যোগ দিলেন 1000 সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 6 নভেম্বর রাতে বদলগাছির সুরকালী মাঠে এক জাঁকজমক অনুষ্ঠানে ফুলের তোড়া হাতে তারা বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় মথুরাপুর আধাইপুর বহুমুখী যুব কল্যাণ ক্লাব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, যিনি সদ্য ঘোষিত নওগাঁ ৩ বদলগাছি মহাদেবপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সিনিয়র সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক রেজাউন নবী সান্ডু, আবু রায়হান গিটার সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফজলে হুদা বাবুল তার বক্তব্যে বলেন, বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার ও স্বাধীনতার পক্ষে। স্বেচ্ছায় বিএনপিতে যোগ দেওয়া 1000 সনাতন পরিবারকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিএনপি চায় সাম্যের বাংলাদেশ, যেখানে সবাই নিরাপদে ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারবেন। সেটা হচ্ছে হিন্দুকে নাকি নিরাপত্তা ওরা দিবে, কেন তোরা নিরাপত্তা দিব? ভালো কথা। স্থানীয় নেতাদের মতে এ যোগদান বদলগাছিতে বিএনপির রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। বয়স্ক ভাতা বলেন, মাতৃকালীন ভাতা বলেন, বিধবা ভাতা বলেন, যত ধরনের সুযোগ সুবিধা ওই কার্ডের মাধ্যমে, শিক্ষা সুবিধা বলেন কিংবা বাচ্চাদের বৃত্তির টাকা বলেন, ওই যে নাটক ড্রামার নেতার টাকা দিয়ে মাতৃকালীনের টাকাটা তোলা লাগবে, ওগুলার আর দরকার হবে না। রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, এই বিশাল অঙ্কের যোগদান স্থানীয় রাজনীতির মাঠে একটি গুরুত্বপূর্ণ মেসেজ। বিএনপির প্রতি ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের আস্থা বাড়ছে। সব মিলিয়ে বদলগাছিতে বিএনপিতে 1000 পরিবারের এই যোগদানকে দলীয় নেতারা দেখছেন আগামী নির্বাচনের এক ইতিবাচক বার্তা হিসেবে। ফারদিন সানি, দেশ রূপান্তর।